কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রামের পাকরাশি বাড়ির দেবী দুর্গা পূজিত হয় তান্ত্রিক মতে। এই পূজার বিশেষত্ব, মা দুর্গার রং কালো হলেও বাকি প্রতিমা হয় সাধারণ রঙের। আজ দ্বিতীয়া। দুর্গাপুজোর প্রস্তুতি সর্বস্তরে শেষ মুহূর্তে চলছে। দেবী দশভুজার পুজো হয়ে থাকে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে, কিন্তু কালিয়াগঞ্জের ধনকৈল গ্রামের এলাকায় পাকরাশি বাড়ির পুজো হয়ে থাকে তান্ত্রিক মতে। এখানে দেবী দুর্গা কালো রঙের হলেও বাকি ঠাকুর সাধারণ রঙেরই হয়। এই পুজো 400 বছরেরও বেশি পুরনো। বাংলাদেশে পুজো হতো দেশ স্বাধীনের আগে থেকে। পরে গঙ্গাধর পাকরাশি ধনকৈল এলাকায় এসে বসবাস শুরু করেন। জানা যায়, বাংলাদেশে যখন মৃৎশিল্পীর বাড়ি থেকে দেবী দশভুজাকে কাপড় দিয়ে ঢেকে যমুনা নদীতে নৌকা করে পাবনার বাড়িতে আনা হয়, তারপর দেবীকে বেদিতে তুলে যখন ঢাকা খোলা হয়, দেখা যায় দেবী কালো রঙের। জানা যায়, এরপর দেবী স্বপ্নাদেশ দেয় তাকে কালো রঙে এবং তান্ত্রিক মতে পুজো করার। সেই সময় থেকে কালো দুর্গা রূপে এবং তান্ত্রিক মতে পুজো শুরু হয়। পুজোর সময় আগে মহিষ বলি, ভেড়া ও পাঠা বলি দেওয়া হতো। দেশ স্বাধীনের পর এবারে চলে আসে গঙ্গাধর পাকরাশি। কালিয়াগঞ্জের ধনকৈলে পূজার সূচনা করেন তিনি। সেই সময় থেকেই বাংলাদেশ থেকে মাটি এনে পুজোর প্রচলন হয় এখানে। বাড়িতে রয়েছেন শুধু গঙ্গাধর পাকরাশির 96 বছর বয়সী স্ত্রী মায়া পাকরাশি। 2 ছেলের মৃত্যু হওয়ার পর সময়কাল এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ায় মাঝে কয়েক বছর এই মায়ের পুজো বন্ধ হয়ে যায়। গঙ্গাধর পাকরাশির কন্যা লক্ষ্মী রায়, যিনি মালদার শামসিতে থাকেন, তিনি বাপ ঠাকুরদার বন্ধ হয়ে যাওয়া পুজো নিজ উদ্যোগে কয়েক বছর ধরে শুরু করেছে। আগে মায়ের মন্দির টিনের চালা এবং কাঁচা ছিল, এখন মায়ের অর্ধসমাপ্ত পাকা মন্দির নির্মাণ হয়েছে। আগের মতো মহিষ বলি না হলেও পাঠা বলি এখনো হয়। এবছর নিষ্ঠা ও ভক্তি সহকারে তান্ত্রিক মতে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে পাকরাশির বাড়িতে। প্রচলন কে করেছিল? পূজাটা কে প্রচলন করেছিল? শুরু কে করেছিল? পূজাটা কে আরম্ভ করছিল? ওদের আমার শ্বশুর বাড়ি বাংলাদেশে। ওরা পাবনার জমিদার ছিল। তারপর এখানে এসে খুব ইচ্ছা, আমাদের অবস্থা ভালো ছিল না, খুব খারাপ ছিল, তখন খুব ইচ্ছা যে মায়ের পূজা করবে। আমাকে বলল যে দেখো, মায়ের পূজা করতে ইচ্ছা করছে, আরম্ভ করো। কি করে করব, কেমন করে করবো? আমি দেখবা, তুমি আরম্ভ করো, মা দুর্গাই সব। এটা কত বছরের পুরনো পূজা? কত বছরের পুরনো পূজা? 400 বছরের পুরনো পূজা। আচ্ছা, এই ঠাকুরটাকে দেখা যায় কালো হয় কেন? কালো যে হয়, আমি শুনছি এইটাই যে নৌকা করে সব অনেক প্রতিমা, পাবনা ডিস্ট্রিক্টে তো যমুনায় সব নৌকার কারবার, নৌকা করে প্রতিমা নিয়ে আসছে, আর বাড়ি ঢাকা দিয়ে বাড়ি ভালো প্রতিমা নৌকায় তুলছে, ওই হলুদ রঙের, ঢাকা খুলে দেখে মায়ের রং কালো। আচ্ছা, তখন থেকে কালো রঙের পূজা হয় তখন থেকে? বলেন, তখন থেকে পূজা হয় এরকমই? তখন থেকে এরকম পূজা হয়? আচ্ছা, এখানে বলে বলি হতো আগে, বলে মহিষ বলি, কেন? মহিষ বলি হচ্ছিল। আচ্ছা, এখন কি বলি হয়? মহিষ বলি, পাঠা। এখন পাঠা। মহিষ বলি হলে সঙ্গে ভেড়ার পাঠা বলি দিতে হয়। এখন তো মেয়ের উপরে চলি, আর তো ছেলেরাও তো মারা গেছে, কেউ নাই, ওই মেয়ে এখন এই পূজা মেয়ে পূজাই করে, মেয়ে পূজা করে। এখনো পূজা হয়ে আসছে। তাহলে তাহলে এখন কতটা পূজার জন্য ব্যস্ত? পূজা নিয়ে এখন কতটা ব্যস্ত আপনারা? পূজা নিয়ে কতটা ব্যস্ততায় আছেন? পূজা পূজা কিভাবে হয় এখানে 4 দিন? কেমন লোক হয়? পূজাটা কেমন ভাবে হয়? আমাদের এই পূজা, ওটা আমাদের পুরোহিত, উনি পূজা করেন। খুব ভালো ব্যবহার, আমার নিজের মতো। পুজোটা ওপার বাংলায় হতো, তারপর ওখান থেকে এখানে এসে এই পূজাটা গঙ্গা পাকরাশি, স্বর্গীয় গঙ্গা প্রসাদ পাকরাশি এই পূজাটা চালু করে। কীভাবে পূজাটা করা হয়? এখানকার পুজো করা হয় পুরোটা তন্ত্রতত্ত্ব মতে পূজা হয়। এখানকার এদের পুজোর নিয়মটা হলো পুরোটা আলাদা, কারণ মা যেহেতু কালো এবং মা এখানে চামুণ্ডার দুর্গা রূপে পূজিত হয়।
কালো কেন হয়ে গেল? কালো হয়ে গেল কারণ ইনারা ছিল এক মানে পাবনা ডিস্ট্রিক্টের লোক, এবং ঠাকুরকে যখন এনারা নৌকায় মধ্যে নিয়ে আসার পর তখন ঢাকা দিয়ে নিয়ে আসার পর তখন বাড়িতে ঢাকা খুলে দেখে মায়ের মুখ কালো। দেশ স্বাধীনের আগে অনেক আগে মায়ের মুখ তখন কালো, এবং তারপরে মা স্বপ্নাদেশ দেয় যে আমি চামুণ্ডা দুর্গারূপে পূজিত হব। তখন থেকে এখানে মা চামুণ্ডা দুর্গারূপে পূজিত হয় আর কি। কোথাও রয়েছে আগে মহিষ বলি নাকি হতো? হ্যাঁ, আগে মহিষ বলি এখানে হতো, কিন্তু নিজে দিতেন? হ্যাঁ, উনি নিজেই মহিষ বলি দিতেন এবং উনি এই পূজাটা নিজেই করতেন। তারপর বিগত 2-4 বছর পূজাটা বন্ধ ছিল, তারপর ওনার মেয়ে লক্ষ্মী রায় পূজাটা চালু করে। এখন কি নিষ্ঠা সহকারে পূজা হচ্ছে? এখন খুব নিষ্ঠা সহকারে আমি যতটা পারি নিষ্ঠা সহকারে পূজাটা করি আর কি। এখন পুজো তো হাতে সময় খুব কম, পুজোর একটা খরচ বা কীভাবে সংগ্রহ করে পূজা হয়? এগুলো উনি সব সংগ্রহ করে আর কি, ওনার দায়িত্বেই সমস্ত কিছু। মেয়ের আর কি, মেয়ে যেহেতু একটা জবের সঙ্গে যুক্ত, মেয়ে সব এগুলো দেখভাল করে আর কি। এবং পুজোতে এখানকার পুজোতে যথেষ্ট লোকের আনাগোনা হয়, কালিয়াগঞ্জের যথেষ্ট লোক এখানে আসে। তো হাতে তার সময় নেই, কতটা চাপ আপনার? চাপ তো মেলাই চাপ, আমাকে আসতে হয়, এসে দেখভাল করতে হয়, যেহেতু উনি মালদাতে থাকে, এবং বাদ বাকি সমস্ত চাপটাই আমাকে দেখাশোনা আপনাকে করতে হয়। হ্যাঁ, সমস্ত দেখাশোনা। হ্যাঁ, এবং এখানকার মা হলো মানে এখানেই বানানো হবে, এখানেই পূজা হবে, এবং বিপত্তারিণী পূজা যেদিন সেখানে এখানকার কাঠামো পূজা হয়, সেখানে বিপত্তারিণী পূজার দিন আমি এখানে কাঠামো পূজাটা করি। বিসর্জন কি হয়ে যায় না থাকে? না, মাকে রাখা যায় না, বিসর্জন হয়ে যায়। ওই যে সামনে পুকুর, হ্যাঁ সামনে পুকুর আছে, পুকুরে মাকে বিসর্জন দিয়ে। শুভঙ্কর আচার্যের রিপোর্ট, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।